নমস্কার, আরেকটি নতুন এপিসোডের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ মুগ ডাল বা মাছের মাথা দিয়ে মুগ ডাল তো আমরা সবাই খেয়েছি। আজ রান্না করব কাঁচা মুগের ডালের একটা রেসিপি, আর রান্না করছি কুমড়ো শাক দিয়ে। দৈনন্দিন জীবনে ডাল একটা অপরিহার্য আইটেম, আর অনেকের তো আবার ডাল ছাড়া ভাত খাওয়াই হয় না। চলুন তাহলে দেখে নিন কিভাবে রান্না করছি কুমড়ো শাক দিয়ে কাঁচা মুগের ডাল। এখানে আমি 1 কাপ কাঁচা মুগের ডাল নিলাম। ডালটাকে এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে গেছে। এখন কিছুটা জল দিয়ে ডালটাকে আমি ভিজিয়ে রাখবো 15-20 মিনিট। এতে করে ডালগুলো সেদ্ধ হতে সময় কম নেবে। দেখুন 15-20 মিনিট পর ডালগুলো ফুলে সুন্দর বড় হয়ে গেছে। ডাল সেদ্ধ করার জন্য আমি আজকে কড়াইতে দিয়ে দিলাম। চাইলে আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে একটা হুইসেল দিয়ে ডালগুলো সেদ্ধ করে নেবেন। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল, দিলাম সাথে নুন। নাড়াচাড়া করে নুনটাকে মিশিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম হাই রেখে আমি ঢাকা দিয়ে রাখছি 3-4 মিনিটের জন্য। দেখুন ডাল ফুটে উঠেছে, আর ডালের উপরে দেখুন প্রচুর ফেনা তৈরি হয়েছে। এগুলো ডালের নোংরা, এগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে ভালো করে। এখন আবারও গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে এবারে ডালগুলো প্রায় 70% মতো আমি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। ডালগুলো কিন্তু এখন 70% মতো সেদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ সেদ্ধ কিন্তু এখন করব না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো শাক। পাতা ডাটা সব আমি একসাথে দিয়ে দিলাম, তবে চাইলে কিন্তু আপনারা লাউ শাক দিয়েও এই রান্নাটা করতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিলাম অল্প হলুদ। খুব বেশি হলুদ দেবেন না, কারণ হলুদ বেশি দিলে ডালের কালারটা কিন্তু কালচে হয়ে যাবে। আমি যেহেতু ডালে একবার নুন দিয়েছি, তাই নুনটা এখন আর দিলাম না, লাগলে পরে দেয়া যাবে। ভালো করে সব মিশিয়ে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম লো করে দেব। আর এখন শাক এবং ডাল সবই সম্পূর্ণ সেদ্ধ করে নেব। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন ডালগুলো কিন্তু এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আর ডাটা শাকও সেদ্ধ হয়ে গেছে। আমি ডালের ঘনত্বটা এমন রেখেছি, তবে আপনারা যদি চান তাহলে কিন্তু আর একটু জল দিয়ে ভালো মতো ফুটিয়ে পাতলা করে নেবেন। আর আমি এরকম খুন্তি দিয়ে ডালটাকে একটু ঘেটে দিচ্ছি, যাতে আর একটু মিশে যায়, ডালগুলো তাকিয়ে না থাকে। তবে ডালের কাঁটা কিন্তু ব্যবহার করবেন না, এতে ডাল বেশি মিহি হয়ে যাবে। এটাকে একটা সাইডে নামিয়ে রাখছি। আর অন্যদিকে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/4 চা চামচ সাদা জিরে। এগুলোকে লাল করে ভেজে নিয়েছি। দিলাম 1/2 চা চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেম লো করে আদাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন আমি দিচ্ছি বড় দেখে একটা টমেটো কুচি। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে আরেকটু ঘেটে দিলাম। এখন দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা ডাল, সাথে দিচ্ছি স্বাদ মতো চিনি। তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন। আর যেহেতু নিরামিষ ডাল, তাই চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো লাগবে। তাছাড়া টমেটো দেওয়া আছে, তাই ব্যালেন্স করার জন্য চিনিটা দেবেন। ভালো করে সব মিশিয়ে আরও একবার ডালটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এখন ডালটা ভালো মতো ফুটে উঠেছে, আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়ার উপরে রাখবেন, যেহেতু মুগ ডাল তাই নিচে লেগে যাবার কিন্তু একটা টেন্ডেন্সি আছে। রান্না কিন্তু হয়ে গেছে। নুন মিষ্টিটা এ সময় আরেকবার চেক করে নেবেন। দেখুন আমি হলুদটা কম দিয়েছি বলে ডালের কিন্তু দারুণ একটা কালার এসেছে। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। খুব অল্প সময়েই তৈরি হয়ে গেল কুমড়ো শাক দিয়ে কাঁচা মুগের ডাল। আগেই বলেছি কুমড়ো শাকের পরিবর্তে লাউ শাক দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন। আর প্রচন্ড গরম পড়েছে, কাঁচা মুগ ডাল কিন্তু শরীরের জন্য খুব ভালো, শরীর ঠান্ডা রাখে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনো এভাবে ডাল রান্না করে খাননি, তারা অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন।